মানে সবাই কেমন আছে? আশা করি খুব ভালো আছে। আমিও খুব ভালো আছি। চলে এসেছি আবার একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। তো অনু লাইফস্টাইলে সবাইকে জানাই স্বাগত। দিয়ে বিকেলে হয়ে গেছিল, আমি দোকান যাবার। মা আমাকে কখন থেকে বলছে যে চুলে তেল মাখ, চুলে তেল মাখ। আর আমি তো মাখবো না, মানে আমি হাত করবো, তার জন্য মাকে নিয়ে এসে মা তেল মাখিয়ে দিচ্ছে। তো তোমাদের একটা জিনিস আজকে শেয়ার করবো। তো অনেকদিন থেকে ভাবছি তো আমার ছোট্ট ফুল বাগানটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো আমার শেয়ার করা হয়নি। তো আজকে একটু সময় পেয়েছি, তাই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো দেখো এদিকে হচ্ছে আমার ছোট্ট গাঁদা ফুলের যে বাগান। তো গাঁদা ফুল ওইদিকেও আছে, সেটাও দেখাবো। এগুলো হচ্ছে ছোট ছোট কালারিং যে গাঁদা বলে, ছোট কালারিং গাঁদা। আর এগুলো হাইব্রিড গাঁদা ছিল এই পাশে। আর এই পাশে কয়েকটা গাছ মরে গেছে, কারণ আমার তো সময় হয়নি ভিডিও করার, তার জন্য গাছগুলো ফুল ফুটে শুকিয়ে গেছে। আর আমার বাবা তার মাঝখানে মাঝখানে টমেটো গাছ লাগিয়ে দিচ্ছে ফুল বাগানের মাঝখানে। আর এইটা হচ্ছে ডালিয়া ফুলের গাছ, মানে এই প্রায় বলতে গেলে 20টা মতন ফুল ধরেছিল এই গাছটায়। গাছের মানে ফুলের ভারে গাছ পুরো ভেঙে গেছিলো, অনেক কষ্টে লাঠি দিয়ে করে রেখেছি। আর কিছু ফুলও শুকিয়ে গেছে। আর এই কালারটা বোঝা যাচ্ছে নাকি জানি না, কিন্তু এই কালারটা অনেক সুন্দর। ওর কাছ থেকে দেখলে বুঝতে পারবে, ক্যামেরায় এতটাও বোঝা যাচ্ছে না। আর এই গাছটা কি জানি না। আর এটা দেখো হলুদ ডালিয়া ফুল ফুটেছে। আমার অনেকগুলো গাছ শুকিয়ে গেছে, আমি তো ভিডিও করার সময় পাইনি, তাই জন্য। আর এইগুলো হচ্ছে কি বলে, ক্যালেন্ডুলা গাছ বলে এদিকে এইগুলোকে। তারপরে এই পাশে যে আমার গাঁদা ফুলের বাগান দেখছি ছোট্ট। আর ছিল হচ্ছে চন্দ্রমল্লিকা। তো চন্দ্রমল্লিকা 2-3টে মতন গায়ে লাগিয়েছিলাম। তো ওর মধ্যে 2টো গাছে ফুল হয়েছে, আর একটা গাছে ফুল হয়নি। এই যে একটা সাদা দেখলে, আর এই যে লালচে কালার টাইপের খয়েরি কালার এইটা দেখলে। তো মানে আমার এই হচ্ছে ছোট্ট ফুলের বাগান। তো আমার ফুলের বাগানটা তোমাদের কেমন লাগলো অবশ্যই সবাইকে এই বলো একটু কমেন্টে। তারপরে আমি দোকান যাওয়ার জন্য রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমার গাড়িটাকে নিয়ে। তো আজকে দোকানে যাব। আজকে হচ্ছে একজনের বাড়িতেও প্রসাদ খাওয়ার নিমন্ত্রণ ছিল মনসা ঠাকুরের। তো দোকান থেকে বেরিয়ে, তো চলো আমি তোমাদের দেখাচ্ছি দোকান থেকে বেরিয়ে কী করেছি। গাইস, দোকান থেকে বেরিয়ে তারপরে ওদের দোকান বন্ধ করে ওদের বাড়িতে খেতে গেছিলাম। যে দেখো ঠাকুর, মনসা ঠাকুরটা দেখো, মনসা ঠাকুরটা অনেক সুন্দর হয়েছে। আর সন্ধ্যাবেলা দাদু ধূপ দিচ্ছিল, কত সুন্দর দেখো ঠাকুরটা। আর সামনে একটু রজনীগন্ধা টন্ডার মালা দিয়ে সাজিয়েছিল চারিদিকটা। তারপরে ওদের ওই পাশে চলে গেছে, বৌদি আমাকে প্রসাদ কেটে রাখছিল, তাই জন্য। আর আমি তো খেতে পারিনি, তাই জন্য এই প্লেটে কয়েকটা সাজিয়ে দিয়েছিল, এই যে দেখতে পাচ্ছ কী কী। তারপরে আমার পুরো প্যাকিং করে দিয়েছে, মানে বাটিতে করে। এই যে দিচ্ছিল হচ্ছে প্রসাদ, লুচি, তারপরে এই পাশে ছিল বেগুন ভাজা, আলু ভাজা, বরবটি আর শাক ভাজা। তারপরে হচ্ছে ওই পাশে ছিল ভোগ, পায়েস ভোগ ছিল। আর ওই পাশে ছিল খিচুড়ি ভোগ। ও আর দেখো কতগুলো দিয়েছে, মানে আমার পরিবারের সবাই খেয়েছে অল্প অল্প করে। তো আজকের এই যে ছিল ভাই, ছোটোখাটো পুজো করেছিল, কিন্তু তার মধ্যে এত কিছু আয়োজন করেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। টাটা, লাভ ইউ অল। পরের ব্লগে দেখা হচ্ছে।